নমস্কার। আজকের জন্য যা যা নিলাম: ডালিয়া, আলু, পেঁয়াজ, ডিম, আদা, পটল, শিম, তেজপাতা, জিরে, আমন্ড, কিশমিশ, ছোটো এলাচ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ডালিয়াটাকে ভালো করে গরম কড়াইতে কিন্তু নেড়ে নিয়েছি। দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে। এবার বারবার জল পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। জলটা কিন্তু ঝরিয়ে রেখো। এবার কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, ছোটো এলাচ সব ফোড়ন দিয়ে, তারপরে যত সবজি ছিল, তোমরা যদি আরও অন্য সবজি দিতে চাও দিতেই পারো, পেঁয়াজ, সবজি, আলু, পটল, শিম সব দিয়ে দিয়েছি একে একে। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজেছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। একটু রেখে তারপরে এটার মধ্যে একটু তেলটাকে মাঝখানে ভাগ করে, আমার আদাটা আগে দেওয়া হয়নি বলে সেই জন্য আদা কুচি দিয়েছি। এটা কিন্তু গ্রেট করে দিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি যে আমন্ডটা রেখেছিলাম, সেটাকে কুচি করে নিয়েছি, আর কিশমিশ সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে ওই যে জল ঝরিয়ে রেখেছিলাম ডালিয়াটা, সেই ডালিয়াটা দিয়ে দিয়েছি। এবার ডালিয়াটা এই সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও, তার সঙ্গে স্বাদ মতো নুন এবং চিনি। আর আমি কিন্তু এখানে গরম জল দিলাম, একটু উষ্ণ গরম জল। এই যে জলটা দিলাম, মাপটা দিয়েছিলাম, আমার হাফ বাটি ডালিয়া ছিল, তার জন্যই 1.5 বাটির কাছাকাছি এখানে জলটাকে দিয়েছি। তারপরে মিনিট 4 এটাকে ঢেকে রেখে দিয়েছি। দেখো কেমন ঝরঝরে ডালিয়া রেডি হয়ে গেছে। এবার এটাকে নামানোর আগে একটু ঘি দিয়ে গ্যাস বন্ধ করে মিনিট 3-4 রেখে দিয়েছি। তারপরে বাটিতে দেখো ঝরঝরে ডালিয়া বেড়ে দিয়েছি সকলেকে খাওয়ার জন্য। ওপর থেকে ডিম সেদ্ধ আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কেমন লাগছে রান্না করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।